उमर खालिद को रिहा करना होगा, सरजील इमाम को रिहा करना होगा। এটা দিল্লির যন্তর মন্ত্রে সেই স্টুডেন্টদের প্রোটেস্টের জায়গা যেখানে নিটের প্রশ্নপত্র লিকের জন্য সবাই ধর্ণামঞ্চ দিয়েছিল। আপনাদের আগেও বলেছিলাম, এখনো বলছি, নিটের ছেলেমেয়েরা ওখানে ছিলই না, যদি একটা দুটো এক্সেপশনাল, কিন্তু ম্যাক্সিমাম যারা ছিল তারা জেএনইউ স্টুডেন্ট আর সব পার্টির ক্যাডাররা। আজকে এই ভিডিওটাতে যে মহিলাটাকে দেখলেন, এটাই হচ্ছে কংগ্রেসের রাহুল গান্ধীর পাশে এই মহিলা দাঁড়িয়ে আছে। আর এখান থেকে স্লোগান উনি তুলছেন, উমাদ খালিদকে রিহাই করতে হবে, উমাদ খালিদকে ছাড়ার দাবিও তুলছেন। ধর্মেন্দ্র প্রধানের দাবি তো বুঝলাম, কিন্তু উমাদ খালিদের দাবিটা কেন উঠলো বুঝলাম না। আপনারা কি চেনেন উমাদ খালিদকে? উমাদ খালিদ হলো সেই ব্যক্তি যে এখন তিহার জেলেতে 6 বছর ধরে বন্দী আছে, কারণ তার টেররিস্ট অ্যাক্টিভিটির জন্য, দেশদ্রোহী স্লোগানের জন্য। अफजल तेरा कातिल अभी भी जिंदा है, हम लोग शर्मिंदा है, मतलब हम लोग शर्मिंदा है, अफजल कातिल तेरा जिंदा है, भारत तेरा टुकड़ा होगा इंशाअल्लाह इंशाअल्लाह। এই ভিডিওটা দেখার পরেও যারা এখনো ভাবছিলেন এটা সিজেপির স্টুডেন্টদের প্রোটেস্ট ছিল, আর তাদের মধ্যে এত লোক আসছে, এত স্টুডেন্টরা আসছে, কেন প্রোটেস্ট করছে স্টুডেন্টরা, তো এত লোক ভুল হতে পারে না। আপনারা দেখে নিলেন তো, তখনও বলেছিলাম, এখনো বলছি, এখানে কোনো স্টুডেন্ট না, এখানে পলিটিক্যাল এজেন্ডা চলছে। আর জেএনইউ মানেই হচ্ছে একটা টেররিস্টদের ঘাঁটি। আজকে সরকারকে আবেদন করবো, জেএনইউ যে কটা স্টুডেন্ট পড়াশোনা করছে বা যে কটা স্টুডেন্ট স্লোগান তুলছে, এই জেএনইউ স্টুডেন্টরাই আজাদি আজাদি স্লোগান তুলেছিল, সেটাও দেখুন। আর এই আজাদি আজাদি স্লোগানই এখন চারিদিকে ভরে গেছে। আজাদি কিসের আজাদি? আজাদ দেশেতে কিসের আজাদি? যাদেরকে এরকম আজাদি স্লোগান তোলে তাদেরকে গভর্নমেন্টের আর জেএনইউর ওপর গভর্নমেন্টের নজর রাখা উচিত। কে ওখানে পড়ছে, কারা পড়ছে, আর সবাইকে টেররিস্টের চোখেই দেখা উচিত, সন্দেহের চোখে। কারণ জেএনইউ থেকেই এই অ্যাক্টিভিটিগুলো তৈরি হচ্ছে। আজকে আজাদি কিসের থেকে আজাদি? আজাদ দেশের। যা খুশি তাই করবো তার থেকে আজাদি, নাকি আমি ল অ্যান্ড অর্ডার মারবো না তার থেকে আজাদি? আমি যা খুশি বলবো, যাকে খুশি মারবো, যাকে নিয়ে বিকৃত করবো,